ভোট চাইতে মন্ত্রী রতন লাল নাথের বাড়িতে বিজেপি প্রার্থী দীপক মজুমদার আগামী 19 এপ্রিল আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে এক সুসজ্জিত মিছিল করে সকল বিজেপি কার্যকর্তাদের সাথে নিয়ে আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করলেন বিজেপি প্রার্থী তথা আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা কৃষ্ণনগর কদমতলা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তিনি। বিজেপি প্রার্থী দীপক মজুমদার ভোট চাইতে প্রত্যেকের বাড়িতে গেলে ওনাকে ফুলের মালা দিয়ে আরতি করে স্বাগত জানান প্রত্যেক ভোটাররা। তারপর ভোট চাইতে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের বাড়ি গেলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন, মানুষের বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে প্রত্যেক মানুষের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে তাতে তিনি নিশ্চিত রেকর্ড সংখ্যক ভোটে আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তিনি। নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্বে হয় এবং সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছি, ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে, প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর, আমাদের ডক্টর মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পৌর নিগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য আমরা ভোট চাইছি, ব্যাপক সারা লক্ষ্য করছি। আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসেজ। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবচেয়ে স্বচ্ছতা বিকাশ এবং উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবও বলেছেন রাজ্যের উন্নয়ন। আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া, সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়ন রেখে ভোট চাইছি। আমরা বলছি যে যদি উন্নয়ন হয়, আমাদের সরকারের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তবে আমাদেরকে আশীর্বাদ করবেন, আরও কাজ করার সুযোগ দেবেন, যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। কিছু কিছু মানুষের অভিযোগ সেগুলো জানি না। আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত বিধায়ক সুনীল দত্ত 2018 সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে। আমাদের পৌর নিগম, আমাদের 2021 সালে আমার দায়িত্ব নেবে, আমাদের মাননীয় কর্পোরেটর এখানে আছেন শিখে ব্যানার্জি এবং সমস্ত কর্পোরেটের মাধ্যমে আমরা কিন্তু সারা শহরের সঙ্গে রামনগর উন্নয়ন করেছি। আমাদের প্রত্যুদত্ত, নগরদত্ত, স্মার্ট সিটি, রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন বেনিফিটের বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে, বেনিফিট হয়েছে তারা। সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে।